दारोफानी की सजावट पर न जा नेकियों से अपना असली घर सजा যারা নেককার দিনদার হয় তারা ঘর কোথায় বাঁধে আচ্ছা আখিরাতে ঘর বাঁধলে দুনিয়ার ঘর কি ভাঙি পড়ে যায় দুনিয়ার ঘর কি তালা মারিতে হয় দুনিয়ার ঘর কেউরে দিয়ে দিতে হয় না শুনি দমকে দররোজে উম্মিদ বিন बदर बने का बेबख्शद करीम ओ अल्लाह আপনি অনেক গুনাহগারে আপনার আশিকদের উসিলে ক্ষমা করিয়া দিবেন আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের লিস্টের মধ্যে আমি গুনাহগারের নামটা উঠাইয়া দিয়েন এই মজলিসের ওজন কতটুক এটা যদি জানতাম আর বুঝতাম কেউ বাড়ি করে দেখতাম না এই মজলিসের কদর আমরা বুঝি নাই সেই জন্য এই মজলিসের সাথে সম্পৃক্ত হইতে পারিনি যতটুক মাইকের আওয়াজ যায় প্রত্যেকের খেদমতে আরজ এই মাদ্রাসার মাহফিলকে ইজ্জত করি আসি কিছু কথাবার্তা শুনবার জন্য আমলে নিয়ত করবার জন্য আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দে আমরা চেষ্টা করি আশা করি কিয়ামতের ময়দানে এই সামান্য সময় এটা নাজাতের উসিলা হইয়া যাবে এই মজলিস এটাকে আল্লাহর হাবিব বলেন রহমতের ফেরেশতা দিয়ে ঘেরাও করে কি করে আমার কথা বুঝেন সবাই না বুঝলে বলবেন ঘেরাও দিয়ে রাখে যারা মজলিসে ঢুকছে যারা এই মজলিসে ঢুকছে তাদের কাঁধের মধ্যে যে খাতাটা আছে গাট্টিটা আছে আমাদের গুনার গাট্টির থইলে এটা নিয়ে ফেলছে আমাদের কাজ হইল আল্লাহকে পাবার উদ্দেশ্যে কিছু শেখা রহমতের ফেরেশতারা চারিদিকে তাদের ডিউটি হইল আল্লাহ এই বান্দাটা আপনার কোরআন হাদিস বুঝবার জন্য ঢুকছেন আপনি এই বান্দাটারে মাফ করিয়া দেন আমাদের জবান নাফাক রহমতের ফেরেশতাদের জবান ফাক আমরা বলতে জানি না তারা বলতে জানে আমাদের গুলা সে পর্যন্ত উঠে না তাদের গুলা সে পর্যন্ত উঠে তো রহমতের ফেরেশতারা যখন এই কথা বারবার 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা বলতে থাকে তখন আল্লাহর রহমতে জিজ্ঞাসা করে যে ফেরেশতারা তাদের জন্য এত গুনাহ মাফ চাইতেছস ব্যাপার কি আল্লাহ তারা আপনাকে দেখে নাই আপনার আযাব গজবও দেখে নাই জাহান্নামও দেখে নাই জাহান্নামের আগুনও দেখে নাই কবর দেখে নাই সকরাত দেখে নাই কবরের সওয়াল জবাব প্রশ্ন উত্তর দেখে নাই কবরের হায়াত কেমনে থাকবে সেটাও দেখে নাই কিন্তু দুনিয়ার জমিনে এত কিছু ভোগ করতেছে আপনার দেওয়া এর ভিতর কবরকে ভয় পাইতেছে এর ভিতর জাহান্নামকে ভয় পাইতেছে এর ভিতর আপনাকে মুখ দেখাবার জন্য দুনিয়ার জমিনে থাকতে তারা চেষ্টা করতেছে আল্লাহ আপনার রহমত কার জন্য আল্লাহ আপনার রহমত ও ফেরেশতা তোরা সাক্ষী দিতেছস আমার এই বান্দাগুলোর জন্য আই বারে তাআলা আমরা কি চাইতেছি মাফ চাইতেছি তাদেরকে মাফ করে দেন আমরা ভিক্ষা চাইতেছি আল্লাহ বলে যে এ আমার ফেরেশতারা তোমাদের সাক্ষী আমি কবুল করলাম আমার বান্দা এটারে মাফ করিয়ে দিলাম অদোস্ত আর কোন রাস্তা আছে আমাদের মাফ করাবার আছে নাই তো যে জমানায় বসবাস করতেছি সে জমানায় মাফ লেবের কোন রাস্তা যোগ হচ্ছে যে বিয়ে হচ্ছে না তো যোগ হচ্ছে না বিয়ে হচ্ছে প্রত্যেক দিন আমাদের সাথে গুনাহ যোগ হইতেছে হায়াত সময় বিয়ে হইতেছে গুনাহ যোগ হইতেছে আগের যুগে যখন বুড়ো হয়ে যেত মানুষ তখন গুনাহ বিয়োগ হয়ে যেত শরীর দুর্বল হয়ে যায় কবরও চিন্তা আসে এই জন্য আর কেউ দেখা দেয় না নাজায়েজ বেগানা মেয়েকে দেখা দেয় না তারপরে কোন একটা জমিনের আইল কাটন থাকলে
খাইলে এটা কি আর কাটে না, আমি কোন সময় মরে যাই। এখন এক নিয়ামত হাতে হাতে ধরাই দিছে যে যত বুড়ো বেশ হয় ছেলেরা কাজ কমাই দে, বসি বসি কি মোবাইলের মধ্যে কি খবর দেখতেছে যে মন মাসে ভালো থাকবার জন্য। এ খবর দেখতে দেখতে জাহান্নামের খবর পর্যন্ত পৌঁছে গেছে, যে খবরও নাই। এই জন্য যত দিন বাড়তেছে তত গুণা বাড়তেছে। কথা বুঝে আসছে? খেয়াল রাখবো, সময় যেটা যাইতেছে সেটাকে কাজে লাগাবো। কারণ বুড়ো হইবার আগে চিন্তা করছিলাম ছেলেদেরকে ঘরটা বাঁধে দিতে পারবো নি, মেয়েটা বিয়ে দিয়ে যেতে পারবো নি, ছেলে ছোট একটা রইয়া গেছে যে তার একটা বুয়ানি দিতে পারবো নি। এরকম প্রত্যেকের একটা চিন্তা ফিকির মাথায় ঘুরে, কেন আমার এই কাজগুলা করলে আমার দুনিয়া সফল কাম। আচ্ছা দোস্ত, 70 বছর হায়াত, 60 বছর হায়াতের তৈরির জন্য পুরো 70 বছরের জিন্দেগি দিয়ে দিলাম, কোনদিন এই কথা চিন্তা করি নাই অফুরন্ত হায়াত, হাজার হাজার বছর কবরে থাকবো। কিয়ামতের ময়দানে পুরো দুনিয়া যদ্দূর একটা দিন তদ্দূর, পুরো দুনিয়া যদ্দূর একটা দিন তদ্দূর। কেমনে থাকবো? পায়ের নিচে তামা গরম হবে, মাথার মগজের উপরে কি আসবে? গরম আসবে। সে সময় একটা মিনিট কদ্দুর লম্বা, একটা ঘন্টা কদ্দুর লম্বা, একটা সেকেন্ড কদ্দুর লম্বা। এমনি রাত ঘুমো ধরলে শেষ, যেদিন ঘুমে ধরে না পরেশানি যায় সেদিন বুঝে যায় লম্বার 12 ঘন্টা এটা কদ্দুর। আল্লাহ মাফ করক, মেডিকেলে থাকলে সেদিন বুঝে যায় ঘন্টা এটা কদ্দুর। এজন্য কিছু সফলতার চিন্তা করি দুনিয়ার হায়াত কাটাবো। দুনিয়ার হায়াত কিভাবে কাটাবো যেন সফলতার হায়াত হয়? বলেন, আমার দুনিয়ার হায়াত যেন, আমার দুনিয়ার হায়াত যেন, বলেন সবাই বলেন, আমার দুনিয়ার হায়াত যেন সফলতার হায়াত হয়। এই সফলতার হায়াত কেমনে আসবে? আল্লাহর আশিকরা আমাদেরকে বুঝাইতেছেন, দারফানি কি সজাওট पर न जा, नेकियों से अपना असली घर सजा, दारफानी की सजावट पर न जा, नेकियों से अपना असली घर सजा। सुनी दम के दर्रोज उम्मीद बीन, बदारा बने का बेबख्शद करीम, दरिया मधुसूदन मकसूद साचिस, दरा मेहरा बेजा महबूब साचिस, दारफानी की सजावट पर न जा, नेकियों से अपना असली घर सजा। আচ্ছা দোস্ত বলেন তো, যারা পয়সা কামায় তারা করবেন না চিন্তা করেনি? তারা মেয়েগুলা ছেলেগুলা ভালো লেখাপড়া করাবে চিন্তা করেনি? না হলে আমার টাকার কোনো মূল্য নাই, এরকম বলেনি? দারফানি কি সজাওট पर न जा, नेकियों से अपना असली घर सजा, कुल्लु मन अलैहा फान। দুনিয়াটা থাকবে না যাবে? দুনিয়াটা কি থাকবে না যাবে? কোনো সন্দেহ নাই। আমার এখান থেকে যাইতে হবে, কবর আমার সাথী হবে, কবর আমার বিছানা হবে, না সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। যেরকম দুনিয়ার হায়াতে টাকা পয়সা হইলে, বিবেক বুদ্ধি থাকলে সে ঘর বাঁধে, মেয়ে ছেলেগুলারে লেখাপড়া করে, করেনি? মার্কেট করে, একটা বিল্ডিং করে, ইনকাম করে, ব্যবসা বাণিজ্য বাড়ায়, ইন্ডাস্ট্রিজ করে, যার কাছে যতটুকু ততটুকু দুনিয়া বাড়ায়। আল্লাহর আশিকরা বলে যে যারা সত্যিকারের সফলতা অর্জন করতে চায়
যারা সফলকাম ব্যক্তি হইতে চায় আল্লাহর সামনে, তারা দুনিয়ার হায়াতে আখিরাতে বসে বসে, দুনিয়ার হায়াতে বসে বসে আখিরাতের জমিনে বিল্ডিং করে। দারফানি কি সজাওট पर ना जा नेकियों से अपना असली घर सजा। যারা নেককার দিনদার হয় তারা ঘর কোথায় বাঁধে? আচ্ছা, আখিরাতে ঘর বাঁধলে দুনিয়ার ঘর কি ভাঙি পড়ে যায়? দুনিয়ার ঘর কি তালা মারিতে হয়? দুনিয়ার ঘর কেউ দিয়ে দিতে হয় না। শুনি দমকে দররোজে উম্মিদ বীর বদার বনে কাবে বখশদ করিম। আল্লাহ, আপনি অনেক গুনাহগারে আপনার আশিকদের উসিলে ক্ষমা করিয়া দিবেন। আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের লিস্টের মধ্যে আমি গুনাহগারের নামটা উঠাইয়া দিয়েন। এজন্য দুনিয়ার হায়াতে এরকম কিছু করে যাব যেটার দ্বারা আখিরাতে আমাকে সফলকাম ব্যক্তি বলে, সত্যিকারের মুসলমান বলে, আল্লাহর বান্দা বলে। পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। দুনিয়ার জমিন কেউ দিয়ে দিতে হবে না, দুনিয়ার ঘর বাড়ি কেউ দিয়ে দিতে হবে না। ছেলে মেয়ে হইতে কোনো অসুবিধা নেই, ব্যবসা বাণিজ্য করতে, চাকরি করতে, চাষবাস করতে কোনো অসুবিধা নাই। আমার 70 বছর হায়াত, সবগুলো ছেলে মেয়েরে দিলাম। যদি প্রত্যেকদিন কিছু সময় আল্লাহর বান্দাদের মতো আখিরাতে জমা করি, কিয়ামতের ময়দানে সেগুলো আমার জন্য পাহাড় হইয়া দাঁড়ায়। দুনিয়াতে অনেক এমপি মন্ত্রী থাকি যায়, তাদের নাম কতক্ষণ? আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত 1000 কোটি টাকা কোনো কাজে আসতেছে না। আসতেছে? আসতেছে। কেন? শুধু দুনিয়া যে জন্য, শুধু কি যে জন্য, শুধু দুনিয়া যে সেই জন্য। আচ্ছা, আপনাদের এলাকায় অনেক পয়সাওয়ালা কোটিপতি লাখপতি ছিল না? মরে গেছে যে কয়জনের নাম নিতেছে? কেউ নাম বলে না। আচ্ছা, আপনাদের এই এলাকার ভিতরেও পড়ে নাই, অনেক দূরে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির বাড়ি, মাওলানা মোবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহির বাড়ি। এখানে ছোট বড় সিনেমা যেরকম কেউ আসেনি? নাই। আপনাদেরকে ভাত খাওয়াইছিল কোনোদিন? 100 টাকা 100 টাকা দিছিল কোনোদিন? কেউ একটা ঘর বাঁধি দিছিল এখানে? আরো ফাইলে এখান থেকে যাই, ওখানে হুজুর একটু আমাকে দোয়া করিয়েন, 100 টাকা 200 টাকা রাখেন, এরকম বলছে। তাহলে তাদেরকে দিছে না তার থেকে আনছে? তাদেরকে দিছে। দেওয়ার পরও হুজুরের নাম আসলে রহমতুল্লাহ আলাইহি বলে কিনা? কেন? কেন? শুধু দুনিয়া করে নাই, দুনিয়ার সাথে কি করেছিল? আখিরাত করেছিল। দারফানি কি সজাওট पर ना जा नेकियों से अपना असली घर सजा। যারা সত্যিকারের আশিক হয় তারা দুনিয়াতে বসি কোথায় ঘর বাঁধে? আরশের জমিনে, আখিরাতের জমিনে কি বাঁধে? ঘর বাঁধে। আমার ঘরে আমি যাই থাকবো, আল্লাহর রহমতের আদালতে, আল্লাহর আদালতের মধ্যে কি নাই? একজনের ঘরে আরেকজনকে দেওয়া নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কার কথা বলবো? পটিয়া মাদ্রাসার মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, হযরত গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহির খলিফা মুফতি আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বেমিসাল বুজুর্গ, মাদরজাত ওলি ছিলেন। মায়ের পেটের থেকে আল্লাহর ওলি আসছেন। ওনার একজন খলিফা ছিলেন নানপুর মাদ্রাসা, আল্লামা শাহ সুলতান আহমদ নানপুরি রহমাতুল্লাহ আলাইহি। হুজুর ওসিয়ত করতেছে যে, ও বা নানপুরি সাহেব, আমার কথা বুঝেন আপনারা? কষ্ট হয়? ও বা নানপুরি সাহেব, ওই নোয়াখালীর জমিনে, তখন এগুলো সবগুলো নোয়াখালী পড়তো, ওই নোয়াখালীর জমিনে একটা কারি ইব্রাহিম সাহেব আছে, সেখানে যাইয়া জিকির করে যে সেগুলো দেখি আসবা। বাবা হুজুর, আমি তো সেখানে চিনি না, অনেক দূর, হয়তো যাবার জন্য বাইর হই, কান্দে কেন্দে 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 হাঁটা ধরিবা, যাইয়া উজানি পৌঁছে যাইবা। সুবহানাল্লাহ। চিনবার জন্য, দেখবার জন্য কি লাগে যে
চোখ লাগেছে রে আমার রহমতুল্লাহ বলতেছে ওয়া কপালের গোড়া চোখ লই কপালের গোড়া চোখ লই দুনিয়া করা যায় আখিরাত করা যায় না কপালের গোড়া চোখ লই কি করা যাইছে কি করা যাইছে দুনিয়া করা যাইছে আখিরাত করা যায় না আর আখিরাত করবার জন্য দুইটা চোখ বসাইতে হয় কলবের গোড়ায় কিসের গোড়ায় কিসের গোড়ায় কলবের গোড়ায় অথচ এই কলবের গোড়ার মধ্যে চোখ দুইটা বসাবো কেমন এই কলবের গোড়ার মধ্যে চোখ দুটো বসাবার জন্য উজানির জমিন থেকে এই নোয়াখালী লক্ষ্মীপুরের জমিন থেকে সেই গুঙ্গুর জমিনে গেছিলেন হযরত কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কেন দিলের মধ্যে খোদার ডর খোদার ভয় খোদার ইশক মারফতের খজিনা ছিল যে সেজন্য গফতে কুদ্দুসি ফকিরি দরফানাও দরবকা খোদ যদি বাঙ্গে আনাল হক বরসরে দারামদা আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির 6 নম্বর আওলাদ হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি কার আওলাদ বললেন বলেন আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির 6 নম্বর আওলাদ কে হাকিমুন নফস আল্লামা মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি অদস্ত গঙ্গুহি রহমতুল্লাহ এটা কিরকম বলতাম যখন বলে শেষ রাত্রে জিকির করতো খানাকা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহর মধ্যে একটা ধাক্কা দিত আমাদের মুরব্বিরা আমরা দেখছি এটা লা ইলাহা ইল্লাল্লাহ হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলে যখন ইল্লাল্লাহ ধাক্কা মারতো বাম পাশে জমিনে গুলো থরথরে কাঁপতো সুবহানাল্লাহ আরে দোস্ত কলবের গোড়ায় চোখ বসাতে বলছে কলব এগুলো আরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি দরবারে গেছিলেন হযরত ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলে যে ও রশিদ আহমদ ও রশিদ তুমি এত জায়গায় সফর করো মাঝে মধ্যে আমার কাছে আসো না কেন जिस कल्ब की आहों ने दिल पोंक दिए लाखों जिस कल्ब की आहों ने दिल पोंक दिए लाखों उस कल्ब में या अल्लाह किया आग बरी होगी जो आगों की खासियत व इश्क़ों की खासियत एक सीना बसीना है एक खाना बखाना है হযরত গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি হিসাব বাইর করছে হুজুর আমি আসরের পরে কিছু মানুষজন আসে তাবিজ দোয়া আনে পানি ফারানে মাগরিবের পরে ঘন্টা করে 10টা পর্যন্ত রাতে 10টা থেকে একটু ঘুমায় রাতে 3টা পর্যন্ত 3টা থেকে তাহাজ্জুদের পরে কুতুববিনী করতে 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 সকাল 7টা বাজে ফজরের নামাজের পরে কুতুববিনী করি হুজুর সকাল 7টা হইতে আসর পর্যন্ত 6টা জিয়াজিত্তার হাদিস পড়ায় মনে চায় মাঝে মধ্যে আপনার কথা মনে উঠে আপনি আমাকে মহব্বত করেন কিন্তু সময়ের মাইর ফেসে আপনার সামনে আসতে পারি না একদিন হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি কোন একটা কাজে যাবে যাওয়ার সময় আসরের নামাজ পড়বো যে ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির দরবারে মাগরিব পর্যন্ত সহবতে থাকবো কথাবার্তা বলবো গল্প গুজব করবো মাগরিবের পরে আমার গন্তব্যস্থানে পৌঁছিয়া যাব কোথায় যাব আমার গন্তব্যস্থানে পৌঁছে যাব এবার আসরের নামাজ যাইয়ে পড়ছেন ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির দরবারে আসর থেকে মাগরিব পর্যন্ত চা পানি গাওয়া খাজুর খুরমা এগুলা খাইয়া কথাবার্তা বলছেন মাগরিবের পরে বিদায় চাই হুজুর আমাকে রুখসত দেন আমি কোথায় আমার কাজে যাব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির কলবের মধ্যে সিসি ক্যামেরার মধ্যে রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি টানে
যদিও অনুমতি চায়, দিলে তো কি দেয় না, অনুমতি দেয় না। দিলে কি দেয় না, অনুমতি দেয় না। বলছে ও রশিদ, তুমি আসছো যে আমার কাছে বেশি মহব্বত লাগতেছে, তোমাকে আর কোনো দিন আসবার জন্য বলবো না, একটু আজকে রাত আমার এখানে তাকিয়ে যাও। जिस कल्ब की आहों ने दिल पोंख दिए लाखों, उस कल्ब में या अल्लाह की या आग भरी होगी। ছুটি মিলে নাই, এজাজত মিলে নাই, অনুমতি মিলে নাই, থাকি গেছে। খাদেমরে বলে দিছে যে রশিদের সিট আমার কাছাকাছি দিবি, তোরা বাইরের রুমে থাকবি। যেমন কথা তেমন কাজ। শেষ রাত্রে মেহমান ঘুম ভাঙবে যে, সেই জন্য ডাকতেছে না। আল্লাহ হাজি সাহেব রহমতুল্লাহ আলাই শেষ রাত্রে উঠি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছেন। এবার শুরু করে দিয়েছেন 12 তাসবিহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অদস্ত বাম পাশে সিট হইল গঙ্গুই রহমতুল্লাহ আলাই। লা ইলাহা ইল্লাল্লাহ বললে ডান দিকে ফিরে, বাম দিকে ইল্লাল্লাহ বলে। হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির ঘুমে বিভোর। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি যখন ইল্লাল্লাহ বলে, ইল্লাল্লাহর আওয়াজ এটা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির দিলের মধ্যে এমন প্রকাশ করতেছে যে হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলে যে হুজুরের খানেকা এটা পুরো জমিন গির 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 কাঁপা শুরু করে দিয়েছে। আমি উঠতে বাধ্য হইয়া গেছি। তাহাজ্জুদের নামাজের পরে হুজুরের সাথে জিকির করতেছি। হুজুর এবার কি বলে, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। এই ইল্লাল্লাহ জিকিরের মজা খানাকে এমদাদিয়ার মধ্যে যা লাগছে। এবার ফজরের নামাজ পড়ি বলে যে ও রশিদ, তুমি তোমার সফরে চলিয়া যাও। হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলে যে হুজুর, যে জন্য হাদিস পড়াইছিলাম, যে জন্য কোরআন পড়াইছিলাম, সবগুলা পড়াইতে এত মজা পাই না। শেষ রাত্রে তাহাজ্জুদের পরে জিকিরের মধ্যে যে মজা পাইছি। কালকে ছুটি চাইছিল যে রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, এখন ছুটি দিয়ে দিছে যে কে, হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি। কালকে ছুটি নেওয়ার জন্য রেডি, আজকে ছুটি দেওয়া দূরের কথা, বন্দী হয়ে যাওয়ার জন্য রেডি। রশিদ আহমদ গঙ্গু শেখ কামেল জমিরারা মুবারক জানসিবুত বুদ ইব্রাহিম কারি সাহেবে সুজুগদাজ হুসাইন আহমদ শাহেদি নো ইমামুল আতকিয়া। এই আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলছিল যে আমার বংশের মধ্যে একজন আল্লাহর ওলি হবে, আমার বংশের মধ্যে একজন আল্লাহর ওলি হবে। সেই বংশের মধ্যে আমার বান্দা, এটা আমার ওয়ারিস, এটার নাম হবে যে রশিদ আহমদ। কি নাম? রশিদ আহমদ। আমি মারা যাওয়ার পরে এখানে বন্ধ হইয়া যাবে, এই জিকিরের আওয়াজ আমার বংশের মধ্যে থাকবে না, এই কুতুবিয়তের পাওয়ার অন্যদিকে চলে যাবে, এখানে আর থাকবে না। আল্লাহ হযরত রশিদ আহমদ গঙ্গুই আমার 6 নম্বর ওয়ারিস আসার পরে এই রশিদ আহমদ গঙ্গুই সারা হিন্দুস্তান বাঙ্গালের মধ্যে তার দ্বারা জিকিরের আওয়াজ চালু হবে। আবার তার দ্বারা কি চালু হবে? তার দ্বারা কি চালু হবে? জিকিরের আওয়াজ চালু হবে। এই চালু করবে যে সেরকম একটা মানুষ তার কাছে আসবে বাঙ্গাল থেকে। কোত্থেকে? বাংলাদেশ থেকে, বাঙ্গাল থেকে একটা মানুষ আসবে। এক মজজুব বাঙ্গাল থেকে আসি, আল্লাহ জিকিরের সাথে, আল্লাহ আল্লাহ জিকিরের সাথে আমার খানকার দরজা অটোমেটিক খুলিয়া যাবে। বুদ ইব্রাহিম কারি
সাহেবে সুজুগদাস হুসাইন আহমদ শাহেদি নো ইমামুল আতকিয়া। হযরত গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি খানাকাতে আছে হুজুরের রুমালে আগের খানাকালে মসজিদের মধ্যে মাগরিবের নামাজের পরে আওয়াবিন পড়াইছেন। সবাই আওয়াবিন পড়ার পরে হুজুরের সাথে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার শুরু হইয়া গেছে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলে মেহরাবের দরজা দিয়ে সিয়ার থেকে বাইরে খানাকায়ে এমদাদিয়াতে চলে গেছে। খানাকায়ে এমদাদিয়াতে যায় কুতুববিনী তসনিফাত করতেছে, লেখালেখি করতেছে। এর আগে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি গেছে 4 মাস আগে। ফজরের নামাজ পড়ি, ইশরাকের নামাজ হয়। ইশরাকের নামাজ পড়ি, ঠান্ডা, বেশি ঠান্ডা, কুয়াশা, শীতকাল। মুরিদদেরকে নিয়ে হযরত গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি কি করে সবক আসবা কিভাবে করবে ওয়াজ নসিহত করতেছে। ফজরের পরে নাস্তা করবে, যাইয়া পৌঁছে বাংলাদেশ থেকে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। ওয়াজ চলাকালীন নাস্তা দেওয়ার জন্য চিন্তা করতেছে খাদেমরা। হুজুর বলে যে ও খাদেমরা, আমাকে এখন নাস্তা দিও না, আমি মোরা খাবার মধ্যে দেখতেছি বাংলাদেশ থেকে কারি ইব্রাহিম আসতেছে আমার মেহমান বিনবার জন্য। দরজা খুলে দেখে যে কুয়াশার মধ্যে একটা লোক বুঝি দাড়িওয়ালা, অল্প বয়স, জওয়ান, আসি দাঁড়ায় আছে। খাদেমরা মনে করছে যে বড় আলেম হবে, দেখতে দেখতে বড় সুটানদের অধিকারী হবে। কোত্থেকে আসছেন? আমি আসছি যে সেই বাঙ্গাল থেকে। কি জন্য? মুসাফা করিবার জন্য। হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি দোনো হাত জড়া করে দিছে বুকে নেওয়ার জন্য। বুদ ইব্রাহিম কারি সাহেবে সুজুগদাস হুসাইন আহমদ শাহেদি নো ইমামুল আতকিয়া। এ কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি খানাকাতে অবস্থান করেন। হুজুর রহমতুল্লাহ আলাইহি গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির মাথায় চুল লাগাই দে, পা চিবি দে, হাত চিবি দে। গোসল করবে সময় কাপড় চোপড় নিয়ে দাঁড়ায় থাকে। অন্য খাদেমরা চেষ্টা করলেও কারি সাহেব হুজুরকে ফিল করতে পারে না। এবার মসজিদের মধ্যে আওয়াবিনের পরে লাগাই দিয়েছে কি করার জন্য? সমস্ত মুরিদদেরকে কি করার জন্য? জিকিরের জন্য। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ওমা কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি চক্ষুলি দেখে যে চেয়ারের মধ্যে গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি নাই। পিছনের দরজা দিয়ে কোথায় চলে গেছে? কোথায় চলে গেছে? খানাকায়ে এমদাদিয়াতে। এবার মসজিদের মধ্যে আর জিকির ভালো লাগে না। মসজিদ থেকে চলে আসি, গঙ্গুই রহমতুল্লাহ আলাইহিকে তালাশ করে নাই। আসল খানাকা পুরান কামরাও তালা, যেটা গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বসে সেটাও তালা। কোন দিকে গেল? অনেক চিল্লাচিল্লি করে নাই, অনেক চিল্লাচিল্লি করে নাই। কতক্ষণ পরে বুঝে গেছে যে হুজুর দূরে যায় না, ঘরের ভিতর আছে। সবক দিয়ে আসছে মসজিদের মধ্যে আল্লাহ 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 আল্লাহ। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি এই দুয়ারের মধ্যে দরজার আগে দিয়ে বসি আল্লাহ 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 জিকির করে। এমন জিকিরের আওয়াজ অটোমেটিক খানাকায়ে এমদাদিয়াত আব্দুল কুদ্দুস গঙ্গুই দরজার তালা যেটা ছিল তালা এটা অটোমেটিক খুলিয়ে গেছে। গফতে কুদ্দুসি ফকিরি দরফানাও দরবকা খুদ যদি বাঙ্গে আনাল হক বরসরে দারামদা। হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি আসল মানুষ হইয়া গেছে। আমার পূর্বপুরুষ আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলছিল যে বাঙ্গাল থেকে একটা মানুষ আসবে, আমার খানাকার দরজা খুলিয়ে যাবে তার জিকিরের কারণে। মানুষ এটা কোনটা? মানুষ এটা কোনটা?
এই মানুষ এটা বাঙ্গালের কারি ইব্রাহিম उधर तू उधर न खोलेंगे इधर मैं भी न छोड़ेंगे उधर तू उधर न खोलेंगे इधर मैं भी न छोड़ेंगे हुकूमत अपना अपनी है उधर तेरी इधर मेरी हुकूमत अपना अपनी है उधर तेरी इधर मेरी अगुंगुही আপনি দরজা না খুলতে পারেন আমি দরজা ছাড়বো না যে মালিকের নাম নিয়ে দেখতেছি সে মালিকের হাতে সব কিছু এমন জিকির একটু জিকিরে তালা অটোমেটিক খুলিয়া গেছে অদুস্ত অদুস্ত কার কথা বলবো আপনারা আমার থেকে বেশি জানেন বাগেও সালাম করতো কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি গতকালকে কক্সবাজার যাইতেছি এক জায়গা কক্সবাজারের আগে হাতি আসি বসে হাতি হাতি কি আসে যে হাতি বসে গাড়ি ঘোড়া সব নিনাদ বন্ধ জাম ফটিয়া মাদ্রাসার বাণী দ্বিতীয় মুহতামিম আইসা হুজুর রহমতুল্লাহ আলাইহি হাজী ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহি হাজী ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠে বলে যে কি রে বাবা ড্রাইভার সামনের দিকে যাও না কেন হুজুর লম্বা লাইন অনেক গাড়ি যাইতে পারবো না কেন রোবা কি সমস্যা হুজুর হাতি আসি রাস্তার মধ্যে বসে আছে যদি কেউ গাড়ির লাইট জ্বালায় সাথে সাথে মারি ফেলে নিয়ে চলে যায় কতটুক লম্বা বহুত লম্বা হুজুর হুজুর বলে যে আমারও বা গাড়ি থেকে একটু নামাইয়া দাও দরজা খুলে নামছে লাঠি এটা নিয়ে টক 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 করি যেখানে জাম সেখানে গেছে ট্রাকের ড্রাইভার কতগুলো বলে যে ও বুড়ো মিয়া মরবার জন্য চাইলে সামনের দিকে যান কিসের জন্য চাইলে কি চাইলে মরণ চাইলে সামনের দিকে যান হযরত হাজী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি গেছে অনেক হাতি 10-12টা হাতি রাস্তার মধ্যে চারিদিকে বসা কি বলে ও বা আল্লাহর মাখলুক তোমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বানাইছে তোমাদের কাজ করার জন্য আমাদেরকে বানাইছে আমাদের কাজ করার জন্য এই রাস্তা দিয়ে আল্লাহর বান্দারা কষ্ট পাইতেছে তোমরা ফত্তা ছাড়িয়ে দাও সব ড্রাইভার দূরের থেকে দেখিয়েছে কেন এখন শ্রোতা দিয়ে তো কার টান দিবে হাজী সাহেব হুজুরকে টান দিবে কোনো সন্দেহ নাই অনেক মানুষ এরকম মারি ফেলছে কি আল্লাহর হুকুম হাতি এগুলা বোর্ডের থেকে দাঁড়াইয়া শ্রোতা এটাকে উপরের দিকে উঠায় সালাম দিয়ে সোজা পূর্ব দিকে হাঁটা দিছে জিস কলব কি আহোনে দিল ফুঁক দিয়ে লাখো ও দোস্ত মাল্লাহুল মাওলা ফালাহুল কুল মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে আল্লাহর জন্য হইয়ে যায় সারা দুনিয়া তার গোলামি করে এবার আসবার সময় ড্রাইভার সব ছুটে দিয়ে গেছে ওবার ড্রাইভাররা তোমরা সামনের দিকে টানো তোমরা কোন দিকে টানো সামনের দিকে টানো সব গাড়ি চলে আসছে হাতি এগুলো ফক ছাড়িয়ে দিছে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি এই জায়গাগুলা যেগুলো মাদ্রাসা হইতেছে 36 একর আমার যা রহমতুল্লাহ আলাইহি বলছিল যে তখন তো কারি সাহেব হুজুরকে বুঝি নাই দেখি নাই ওবা নোয়াখালীতে একটা কারি ইব্রাহিম আছে বাঘগুলা মানুষ দেখি সব মানুষ ফালাইয়া গেছে হুজুরকে কেউ খবর বলে নাই ফরদ দিনে বলে টঙ্গে সাত দোকান যাইয়ে বলে যে আমি কাজ করতেছিলাম তোমরা মানা করছিলা এতগুলা মানুষ দিছিলা ফান্তা ভাত খাওয়াইছি দুপুরে ভাত খাওয়াইছি কেন মানুষগুলো আজকে কাজে আসে নাই এই টঙ্গের দোকানে কি বলে হুজুর আপনার ইচ্ছে হয়েছে মানুষগুলা মারি ফেলবার জন্য হয়তো আমি কাজ কোনো বেশি করাইছি নি টাকা কোনো বেশি দিতে হবে নি টাকাও বেশি দিতে হবে না কাজও বেশি করতে হবে না তারা চলে গেছে সেখানে কাজ করতে করতে কিছুদিন যাওয়ার পরে এখানে বাঘ কতগুলা বসা এই বাঘের মুখে কাজ কে করবে তো বলে যে ও বা যদি বাঘের জন্য কাজ করতে না পারে আমার একটু বললা না কেন কোনো কথা নাই ঠঙ্গার দোকান থেকে বাইর হই সে যাইতে 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 জঙ্গলের ভিতর যাইয়া দেখে যে অনেক বাঘ 10-12টা বাঘ বসা বড় ছোট
হযরত কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যাইয়া শুরু করে দিয়েছে, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ও বা আল্লাহর মখলুক, তোমরা এখানে আগে তোমাদের বসবাস ছিল, এখন আল্লাহর বান্দাদের বসবাস হবে, এখন আল্লাহ তাআলার বান্দাদের বসবাস হবে। ও বা তোমাদের জন্য অনেক জায়গা আছে, এখন আল্লাহর বান্দাদেরকে থাকবার জন্য ব্যবস্থা করিয়া দাও। টঙের দোকান থেকে কামলা মানুষগুলো দেখিয়ে আছে যে কার হিসাব আর ফেরত আসবে না, ফেরত সবাই পিছনের দিকে ডাকে, সামনের দিকে যায় না, পিছনের দিকে ডাকে, সামনের দিকে যায় না। আর কারি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কোন দিকে যায়? সামনের দিকে যায়, পিছনের দিকে যায় না। কেন? তাদের মত কার হাতে? আল্লাহর হাতে। আমরাও মুমিন, তারাও মুমিন, আমরাও ঈমান আনছিলাম, তারাও ঈমান আনছিল। তাদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে ব্যবধান কতটুকু দেখেন। যাইয়া কি বলে, তোমরাও আল্লাহর মখলুক, আমরাও আল্লাহর মখলুক। তোমরা এতদিন ছিলা, আল্লাহর বান্দারা এখানে ছিল না, এখন আল্লাহর বান্দারা এখানে বসবাস করবে, তোমরা তাদেরকে ছাড়িয়ে দাও। পূর্ব দিকে অনেক জায়গা তোমাদের জন্য, সেখানে অনেক জায়গা রাখছে আল্লাহ। এই বাঘ বলে সামনের পায়টা উঠাই সালাম দিয়া সুন্দর মতে চলিয়া গেছে। যার দিলের মধ্যে খোদার ভয় হয়, তার জন্য আর কোনো উপায় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে যে যদি ঈমানদার হয়, সেই ঈমানদারের কলবের মধ্যে ভয় থাকবে যে কার? কার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। दिले जामी कुनद अल्लाहु अल्लाह के हर दम बस नवद अल्लाहु अल्लाह। अल्लाह अल्लाह मी कुनद अर्दो समा, अल्लाह अल्लाह मी कुनद जो हवा। अल्लाह अल्लाह मी कुनद शम्सु कमर, अल्लाह अल्लाह मी कुनद शजरु हजार। हजरत नानपुरी साहब रहमतुल्लाह अलैहि এই শিয়ারগুলা রাত্রে শেষ রাত্রে বসে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির ঘরের মধ্যে ফুটতেছে। শেষ রাত্রে জিকির এগুলা যেমন নানপুরি সাহেব তেমন গলা। হযরত কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির আশিক কতগুলা ছিল, কারি সাহেব হুজুর কামরা দেখতো, তারও শেষ রাতে জিকির করে আল্লাহ 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 আল্লাহ। যখন শিয়ারগুলো পড়া শুরু করেছে, হযরত নানপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কাঁধের মধ্যে উঠাইছে, কাঁধের মধ্যে উঠাইয়া বলে 10 মাইল পশ্চিম দিকে নিয়ে গেছে। তখন বর্ষাকাল ছিল, এতগুলা ফুল, এই ফুডের মধ্যে বলে হযরত নানপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি গাড়াইয়া ফেলছে। দ্বিতীয় বছর কারি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নানপুরি সাহেব বলে, ও নানপুরি সাহেব, তুমি আমার এখানে না আসলে আমার কাছে শান্তি লাগে না। কেন? রতনে রতন চিনে, শম্ভুকে লোহা টানে। শম্ভুকে কি ধরেছে? কাঠ দিলে গাছ দিলে ধরে না তো, কি ধরেছে? শম্ভুকে শম্ভুক ধরে, লোহায় লোহা চিনে, আল্লাহ রতনে রতন চিনে। হযরত নানপুরি সাহেব রাহমাতুল্লাহ বলে, হুজুর আমার কাছে ভয় লাগে। আমার কাছে কি লাগে? আপনার আশেক গুলা কত আছে যে আমার হুজুর ফজরের নামাজ কাজা করাই ফেলছে, হুজুর আমার অনেক দূরে নিয়ে গেছে, আমি এত বলছিলাম যে আমাকে ছাড়ে নাই। ও বা তুমি যতদিন দেখবা উজানিতে, এতদিন আমার খাদেম গুলার বাইর করে দেওয়া আমি। ইয়াদে উসর মায়া এই মাবুয়াত, ইয়াদে উসর মায়া এই মাবুয়াত, ধার গদারা ইয়াদে উসুল তাবুয়াত, ইয়াদে উগর মনে সে জানত বুয়াত, हर दो आलम जेर फरमानत बुआत, ई जहान हुआ जहां फानी बुआत,
গায়রে আদেশ জুমলা না দানি বুয়াদ। দোস্ত দুনিয়াটাও ফানা হয়ে যাবে, আখিরাতও ফানা হয়ে যাবে, কোনোটা থাকবে না, শুধু থাকবে যে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পসন্দीदी से जुमला हमारा बमा बगुजाश्ती बाकी जहारा आनी से खलवते सब जिंदगारा रफीक़े रोज़ मेहनत दर गुजारा याद में तेरे सबको बुला दो कोई ना मुझे याद रहे सब खुशियों में आग लगा दो फकत तुझसे दिल शाद रहे। এগুলা বলে বলে কাঁদতেছেন আল্লাহর আশিকরা। আমরাও বলবো আল্লাহ 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 আল্লাহ। প্রত্যেক দিন কিছু সময় আল্লাহর রহমতের ব্যাংকে জমা করবো, পারবো ইনশাআল্লাহ? প্রত্যেক দিন সবাই বলেন, প্রত্যেক দিন কিছু সময় আল্লাহর রহমতের ব্যাংকে জমা করব। প্রত্যেক দিন কিছু সময় আল্লাহর রহমতের ব্যাংকে জমা করব ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? কারা কারা পারবো? হাত উঠাই। আয় আল্লাহ আমাদের হাতগুলা কবুল ফরমান, আয় আল্লাহ আমাদের হাতগুলা কবুল ফরমান। হাত নামায় প্রত্যেক দিন 2-4 মিনিট বলবো আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। ও দোস্ত, আমি কারি ইব্রাহিম সাহেব হইতে পারবো না, আমরা মুবারক করিম সাহেব হইতে পারবো না, আমরা ফটিয়ার মুফতি সাহেব হুজুর হইতে পারবো না, আল্লাহ আমরা হযরত নানপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি হইতে পারবো না যে ঠিক আমরা খোদাকে ডাকে যাইতে পারবো। আল্লাহর আশিকরা, আল্লাহর ওলিরা যেদিন মারা যায়, আল্লাহর ওলিরা আল্লাহর কুতুবরা যেদিন মারা যায়, তারা আরশের জমিনে সিজদাতে যাইয়া পড়ে। বাজাহের সজ দেখা হসে ই জমি বুত বাবাতেন মসজিদ আরশে বরিব বাজাহের বা হামা মরদুম নসুসতা বাবাতেন নাজ হামা খাতর গুজশতা বাজাহের সজ দেখা হসে ই জমি বুত বাবাতেন মসজিদ আরশে বরিব। আল্লাহ জাকির যারা হয়, আল্লাহর উঠা বসা চলাফেরা যারা জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জাকির বান্দা যখন রূহ কবজা করে আজরাইলে, কে রূহ কবজা করে? যে আজরাইলে যখন রূহ কবজা করে, এই রূহ এটা যাইয়া আরশের জমিনে একটা সিজদা দেয়। আরশের জমিনে কি দেয়? আরশের জমিনে কি দেয় বলেন? একটা সিজদা দেয়। আল্লাহর আশিকরা বলে যে, আমার দাজি রহমতুল্লাহ বলছে যে, ও বা এই সিজদা দেয় যে মারা যায় যে সেদিন, এই সিজদা থেকে মাথা উঠায় যে কিয়ামতের দিন। বাজাহের বা হামা মরদুম নসুসতা বাবাতেন আজ হামা খাতের গুজশতা বাজাহের সজ দেখা হসে ই জমি বুত বাবাতেন মসজিদ আরশে বরিবুত। এই জন্য প্রত্যেক দিন আমাদের রূহ কিয়ামতের ময়দানের দিন আল্লাহর আরশের জমিনে সিজদা থেকে উঠবার জন্য আল্লাহ 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 প্রত্যেক দিন 2-4 মিনিট জিকির করবো। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? ওয়াদা করছি তো ইনশাআল্লাহ? এবার আল্লাহকে ডাকলাম, মালিকের সাথে মহব্বত করলাম, মালিকের জমিন ব্যবহার করতেছি, মালিকের আসমান ব্যবহার করতেছি, মালিকের হাত পা সবগুলা আপাদ মস্তক সবগুলা ব্যবহার করতেছি। অদস্ত বলেন না এগুলা কারো সিরে ফেলাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারো সিরে ফেলাম? কারো সিরে ফেলাম বলেন না সবাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেড ইন মদিনার সিল লাগবে। মেড ইন মদিনার সিল না হইলে উপরওয়ালার কাছে কোনো জায়গা নাই। আপনি বউরে ফিটছেন, বউরে দুঃখছেন, শ্বশুর বাড়িতে মোরগ দূরের কথা, দরজাও খোলা নাই। বউর সাথে সম্পর্ক ভালো, শ্বশুর বাড়িতে আদর মেহমানদারি অনেক।
তদ্রূপ আপনি আল্লাহর সাথে মহব্বত রাখলেন, ফরজ নামাজ হইলেন, তাহাজ্জুদের নামাজ হইলেন, প্রত্যেকদিন কিছু সময় আল্লাহ জিকির করলেন। যদি মেড ইন মদিনা সিল না থাকে, উপরওয়ালার দরজা খোলা নাই। এই জন্য প্রত্যেক দিন 1টা মিনিট 2টা মিনিট রহমতের ব্যাংকে জমা করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবো ইনশাআল্লাহ? প্রত্যেক দিন আল্লাহ 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 2-4 মিনিট বলবো, 2-1 মিনিট বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অদোস্ত মেড ইন মদিনা সিল লইলাম, মালিকের সাথে সম্পর্ক ভালো করলাম। এবার আখের জমানায় আছি, গুনাহ ছাড়া উপায় নাই। প্রতিনিয়ত গুনাহ করতে হয়, আখিরাতের জমিনে যাইয়া সফল কাম হইয়া দাঁড়াইতে হবে। এই আখিরাতে সফল কাম হইবার জন্য প্রত্যেকদিন তওবার নিয়তে বলবো আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পারবো ইনশাআল্লাহ? পরিপূর্ণ পারি নেই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 100 বার, দরুদ শরীফ 100 বার, আল্লাহু আল্লাহ 200 বার। কয়শো বার হইছে? 400 বার। মালিক বড়, দুনিয়া হক আদায় করতে হবে, আখিরাতের হক আদায় করতে হবে। এই জন্য মালিকের নাম কয়শো বার বলবো? 200 বার বলবো। আল্লাহর হাবিবের নাম 100 বার বলবো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার গুনাহ মাফ নিতে হবে। যদি গুনাহ মত যদি তাড়াতাড়ি হইয়া যায়, হঠাৎ হইয়া যায়, তওবা করবার জন্য সুযোগ না হলে অসুবিধা, ওখানে যাইয়া মুখ দেখাইতে পারবো না। এই জন্য প্রত্যেকদিন মাফ নিয়ে যাব, সিলিন্ডার করিয়া যাব। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। পারবো ইনশাআল্লাহ? অদোস্ত 3টা কলিমা 300 বার হইয়া গেছে, 400 বার হইয়া গেছে। রহমতের ব্যাংকের মধ্যে কিয়ামতের ময়দানে যাইয়া বলবো যে ও আল্লাহ, ও আল্লাহ, 24 ঘন্টা সবগুলা নাফরমানিতে কাটে ফেলছিলাম, এই 24 ঘন্টার থেকে 2-4টা মিনিট রহমতের ব্যাংকে জমা করছি। আল্লাহ বলবে যে তোর 2-4 মিনিটের কারণে 24 ঘন্টা সবগুলা মাফ করিয়া দিলাম। এই খোদার ডর যার মধ্যে থাকে, তার মধ্যে মালিকের নাম মোহাব্বত লাগে। খোদার ডর যার ভিতরে ঢুকে, তার কাছে দরুদ শরীফ ভালো লাগে। খোদার ডর যার কাছে আসে, তওবা করন ছাড়া ঘুমাইতে পারে না। ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে যে এই জিকিরের বাজার, দরুদ শরীফের বাজার, গুনাহ মাফ লইবার বাজার এমনে এমনে কলবেটা ঠিক হবে না। বাজার এটা কোথায়? উজানিতে, ফুলচুয়াতে। পারবো? আল্লাহ ওয়ালাদের কাছে যাইয়া, উজানি ওয়ালা আজকে আসবে, মেজুজ আসবে, আশাকলাই সাউজুদ মুদ্দাজিল্লাহ দামাত বরকাতুম আসবে, ফুলচুয়াতে একজন আছে, মুফতি আবু সাঈদ সাউজুদ আছে। মাঝে মধ্যে যাইয়া ওনাদের চেহারা দেখবেন। অদুস্ত যেগুলারে দেখলে গুনাহ মাফ হইয়া যায়। অদুস্ত কিয়ামতের ময়দানে আল্লাহর কুতুবদের চেহারা এমন হবে যে আল্লাহ লক্ষ লক্ষ পাওয়ার লাইট দিল, এরকম আলো হয় না। কিয়ামতের ময়দানে নবী পয়গম্বরদের সাথে আল্লাহর কুতুবরা স্থান পাবে যে সেখানে। কিয়ামতের ময়দানে তাদের কাফেলা দাঁড়াইবার জন্য, দুনিয়ার হায়াতে মালিকের জায়গা দেওয়ার জন্য, মেড ইন মদিনা সিল পাইবার জন্য, গুনাহ মাফ লইবার জন্য হক্কানি রব্বানি কোন একটা এক্সরা মেশিনের সামনে যাইয়া উঠাইয়া দাও। যখন এক্সরা মেশিনের সামনে যাব, ফজরের নামাজ ভালো লাগতো না, ঘুম থেকে উঠতে পারতাম না। ওমা এখন ফজরের নামাজ ভালো লাগে, 5 ওয়াক্ত নামাজ আমার অভ্যাস হইয়া গেছে। এবার জিকির আজকার ভালো লাগে। কিছুদিন যাইতে না যাইতে হুজুরের সাথে মহব্বত হইয়া গেছে। হুজুরের মহব্বত এটা শেষ রাত্রে ঘুম থেকে উঠাইয়া দেয়। এই শেষ রাত্রের নিমেষ বীর দৌলত যার মধ্যে ঢুকছে, তার জন্য দুনিয়া সফল কাম, আখিরাতও সফল কাম। আল্লাহ বলে যে ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহর আশিকদের কাছে গেলে সত্যিকারের আশিকরা মহব্বতওয়ালা মহব্বত লাগাইতে পারে। ওবা আতরওয়ালার কাছে গেলে আতরের খুশবু পায়। আল্লাহর আশিকদের কাছে গেলে আল্লাহর মহব্বত পাওয়া যায়। এই জন্য হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের সোহবতে যাব। পারবো ইনশাআল্লাহ? যদি আল্লাহ ওয়ালাদের সাথে আসা যাওয়া করতে 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 আমার জিহ্বার মধ্যে আল্লাহ আল্লাহর নামটা আসে, আল্লাহর মহব্বতের নামটা আসে, মহব্বতের নূর আসে। এবার শেষ রাতে তাহাজ্জুদ ভালো লাগবে, আল্লাহর কাজ ভালো লাগবে। আল্লাহ বলবে যে বান্দা
তোর দুনিয়ার হায়াত থেকে আমি কবুল করিয়া নিয়ে আসতেছি, যাতে করি আখিরাতের মধ্যে জাহান্নামের ফায়সালা না হয়। কিসের ফায়সালা না হয়? অদুস্ত মালিক রাজি হইলে আর কিছু দরকার নাই। না কালি কো দেখো না গোরি কো দেখো, मियाँ जिसको चाहे सुहागन वही है। न काली को देखो न गोरी को देखो, मियाँ जिसको चाहे सुहागन वही है। আল্লাহর আশিকদের কাছে আসা যাওয়া করতে 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 দুজের দরবার বিরবাদ যখন হইয়া যাবে, কলম নরম হইয়া যাবে, কলম নরম হইলে রহমত আসা শুরু হইয়া যাবে, রহমত আসা শুরু হইয়া যাবে। যদি আল্লাহর রহমতের বান্দা বলতে পারি, দুনিয়ার জন্য অসুবিধা নাই, আখিরাতের জন্য চিন্তা নাই। মালিক আমারে বান্দা বললে, আমি মওলা বললে আর কিছু জরুরত নাই, আসেনি? আর কিছু জরুরত নাই। এই জন্য প্রত্যেকদিন কিছু কিছু সময়, প্রত্যেকদিন কিছু কিছু সময় রহমতের মিনকে জমা করবো। পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। কি কি বলছিলাম দোস্ত? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমপক্ষে কয়শো বার? 200 বার। এবার আল্লাহর হাবিবের মহব্বত হওয়ার জন্য বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। এবার গুনাহ মাফের জন্য বলবো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 100 বার। পারবো ইনশাআল্লাহ? কারা কারা পারবো? হাত উঠাই। আয় আল্লাহ আমাদের হাতগুলা কবুল ফরমান, আল্লাহ আমাদের হাতগুলা কবুল ফরমান, আল্লাহ আমাদের হাতগুলা কবুল ফরমান। আল্লাহ আমাকে আমল করার তৌফিক দাও, আপনাদেরকে আমল করার তৌফিক দাও। আমি ওয়াদা করলাম আল্লাহ আমাকে যতদিন হুঁশিয়ার রাখবে, আপনাদের কাছে দোয়া চাইতেছি আল্লাহ যেন আপনাদেরকে যা বললাম সেগুলো মতো আমাকে আমল করার তৌফিক দেয়। অদুস্ত কার কথা বলতাম? আমার দাদি রহমতুল্লাহ বলছে যে মেরাজের ঘটনা আল্লাহর হাবিব দেখতেছেন, জিব্বা টানি ধরি কাটতেছেন, জিব্বা টানি ধরি কি করতেছেন? জিবরাইল এই অবস্থা কেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত আল্লাহর হাবিব বেহুশ হয়ে গেছেন। আমার উম্মতের এই অবস্থা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতের বড় আলেম, আমার উম্মতের বড় আলেমের এই অবস্থা কেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মত, আপনার উম্মতের বড় আলেম, আপনার উম্মতের বড় ওয়াইজ। কি কি? উম্মত, বড় আলেম, আবার কি ওয়াইজ। এই শাস্তি কেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওয়াজ করতেন, আমল করতেন না। ওয়াজ করতেন, কি করতেন না? আমল করতেন না। এই জন্য আপনাদের কাছে দোয়া চাইতেছি আল্লাহ যেন আখিরাতের কিছু কাজ আমাকেও করার তৌফিক দে। আমার কোনো কথা নাই। আমার ভাই মাওলানা মুস্তাফা সাহেব হুজুর, আপনারা ছিলেন কিনা জানেন না, এখানে বাড়ি। আমার দাদা রহমতুল্লাহ আলাইহির খাদেম ছিলেন, হযরত মাওলানা জমিরউদ্দিন সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির খাদেম ছিলেন। আমার একটা কথা আমার নাই, এগুলো সব মুরব্বিদের যা শুনছি তা বললাম। আল্লাহ আমাকে আমল করার তৌফিক দাও, আপনাদেরকে আমল করার তৌফিক দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا أرحم الراحمين, এত দূর আসছি আল্লাহ আপনাকে পাওয়ার জন্য। আল্লাহ দয়া মেহেরবানি করি আমাদেরকে কবুল করিয়া লন আল্লাহ। আয় আল্লাহ আমরা সবাইকে মাফ করিয়া দেন আল্লাহ। আল্লাহ আমরা সবাইকে মাফ করিয়া দেন আল্লাহ। এই মাদ্রাসা দিন বদিন তরক্কি দান করেন আল্লাহ। যা জরুরত আছে গায়ব থেকে মুহাইয়া করিয়া দেন আল্লাহ। আসাতিজা کرامদেরকে কবুল ফরমান আল্লাহ। জিম্মাদার হযরতকে কবুল ফরমান আল্লাহ। যত ছাত্র ছাত্রী আছে সবগুলোরে কবুল ফরমান আল্লাহ। সারা দুনিয়ার খিদমতের জন্য কবুল ফরমান আল্লাহ। আয় আল্লাহ যারা টাকা পয়সা দিয়েছেন, মহব্বত করেছেন, তাদের দুনিয়া আখিরাত ভালো করে দেন ইয়া আল্লাহ। যা কথা বললাম আমাকে আমল গরিন্নে বানাই দেন ইয়া আল্লাহ। সবাইকে আমল গরিন্নে বানাই দেন ইয়া আল্লাহ। আল্লাহ কারি ইব্রাহিম সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির কথা বলছি আল্লাহ, ওনার রূহানি ফয়ুজাত আমাদের উপর এই মজলিসের উপর জারি ফরমান আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, হযরত নানপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহির রূহানি ফয়ুজাত জারি ফরমান আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, অনেক দোস্ত আহবাবদেরকে নিয়ে হাত উঠাইছি,
যার দিলের মধ্যে যে পরেশানি আছে সবগুলো আসান করিয়ে দেন ইয়া আল্লাহ। সবাইকে সুস্থতার হায়াত দেন ইয়া আল্লাহ, সবাইকে নেক হায়াত দেন ইয়া আল্লাহ। আজকের জলসা কবুল ফরমান ইয়া আল্লাহ, আতরাফের হেদায়েত রুসিলা করে দেন ইয়া আল্লাহ। যত মেয়ে কনসিভ আছে উদ্ধার করিয়ে দেন ইয়া আল্লাহ, যত মেয়ের বিয়ে হইতেছে না বিয়ের ব্যবস্থা করিয়ে দেন ইয়া আল্লাহ, যত নওজোয়ান হালাল ইনকামে নাই হালাল ইনকামের রাস্তা করিয়ে দেন ইয়া আল্লাহ। যাদেরকে নিয়ে হাত উঠাইছি সবাইকে নামাজি বানাই দেন ইয়া আল্লাহ, সবাইকে নামাজি বানাই দেন ইয়া আল্লাহ, সবাইকে নামাজি বানাই দেন ইয়া আল্লাহ। অনেক দূর দরাজ থেকে চাঁদপুর থেকে অনেক দুস্তা বাপ আসছে ইয়া আল্লাহ, তাদের আশা যাওয়া কবুল ফরমান ইয়া আল্লাহ, মকবুল উমরা করবার তৌফিক দেন ইয়া আল্লাহ। আপনার ঘরের বেয়াদবি থেকে হেফাজত ফরমান ইয়া আল্লাহ। আয় আল্লাহ আরহামার রাহিমিন, আমার গুনার কারণে মজলিসকে ঠেকাইয়েন না আল্লাহ। আল্লাহ আমার গুনার নহুজত এই মজলিসে লাগাইয়েন না আল্লাহ। আমার অযোগ্যতার কারণে তাদেরকে মাহরুম করিয়েন না আল্লাহ। আল্লাহ আমার আখলাকের কারণে জুমলা গুনাহে মারহামা মুবিয়াদ সবিয়া সর সে সাইল তৈয়াজ দরগাহে উবাজ গরদার सुल्तानी फैज़ का दरिया बहा दे उसे सैराब कर हमको खुदाया अज़ीज़ी फैज़ का बारी हो नाज़िल उसे शादाब कर हमको खुदाया ज़मीरी फैज़ का बारी हो हरदम उसे मस्तो बना हमको खुदाया। या अल्लाह उसे मक़बरा सबगुला फौज़े दे या अल्लाह मकबरा पहुंचाई दें या अल्लाह, गुंगुर जमीने पहुंचाई दें या अल्लाह, देवबंद सारंगपुर मकबरा पहुंचाई दें या अल्लाह। তাদেরকে ইশক মারফতের খজিনা দিছিলেন, আমাদেরকে এক ফোঁটা দেন না আল্লাহ। ও আল্লাহ এরকম চাই না যে রাতের মধ্যে তাহাজ্জুদের সিজদা দিতে পারে না আল্লাহ। ইয়া আল্লাহ আমাদেরকে নেককার বানাইয়া দেন, আমাদেরকে দিনদার বানাইয়া দেন আল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে কবুল ফরমান আল্লাহ, আমাদের ছেলে মেয়েদেরকে নামাজি বানিয়ে দেন আল্লাহ, আমাদের মা বাপকে কবুল ফরমান আল্লাহ। যাদের মুরব্বীরা মারা গেছে তাদের কবরের মধ্যে সওয়াবগুলো পৌঁছায় দেন আল্লাহ, নূর ও রহমতে ভরিয়ে দেন আল্লাহ, জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আমাদের কারণে আমাদের ছেলে মেয়েদেরকে বেইজ্জত করিয়েন না আল্লাহ। আল্লাহ আমাদের ছেলে মেয়েদের কারণে আমাদেরকে বেইজ্জত করিয়েন না আল্লাহ, আমাদের কারণে আমাদের মা বাপকে বেইজ্জত করিয়েন না আল্লাহ। আপনার হাবিবের রওজার মধ্যে কোটি কোটি দরুদ হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। আপনার হাবিবের উসিলা আমাদের দোয়া দরখাস্ত কবুল ফরমান আল্লাহ।